ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের দিন সারাদিন কি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে ভোর 4টার সময় উঠেছি, উঠে হচ্ছে আটা করেছি পিঠা বানানোর জন্য। তো এই যে মেহেদি লাগিয়েছিলাম রাত্রে বসে বসে, তো সেটার একটা ভিডিও নিয়ে নিলাম পাকঘরে বসে। তো এখানে হচ্ছে চালের গুঁড়ির আটা করা হবে। তো আমি হচ্ছে এই চালের গুঁড়ির আটাটা যদিও পারি, কিন্তু অনেকগুলো আটা করবে বলে আমার ভয় লাগতেছিল। তো আমি আমার শাশুড়ি আমাকে বলতেছিলাম যে আম্মু আজকের আটাগুলো আপনি একটু করে দেন সুন্দর করে। তো উনি হচ্ছে আমাদেরকে আটাগুলো করে দিচ্ছিল। তো এই যে মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে আমার কাছে। মাটির চুলার মধ্যে লার্কির থেকে আমার কাছে পাতা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে লার্কি দিয়ে আগুনটা ধরানো হয়েছে। আমার শাশুড়ি আম্মা হচ্ছে আমাদেরকে আটাটা করে দিচ্ছিল। অনেকেই হচ্ছে এই রুটিটা রাত্রে বানিয়ে ফেলে, সন্ধ্যা রাত্রে। আমরা হচ্ছে ভোর রাত্রে উঠে বানাই। আমাদের কাছে ভোর রাত্রে উঠে বানিয়ে একবারে তাওয়ায় ফেললে ভালো লাগে। তো এই যে আম্মু আটা করে দিয়েছে। এটা হচ্ছে আমার বড় যা। আমার বড় যা হচ্ছে আটাগুলা এখানে নিয়ে হচ্ছে এটা ভালো করে মথে নিতে হবে। তো এজন্য উনি হচ্ছে আমার শাশুড়ি আম্মা এই মালাগুলা, নারিকেলের মালাগুলা ভালো করে পরিষ্কার করে হচ্ছে এগুলা রেখে দেয় প্রত্যেকবার কোরবানের জন্য। তো এই যে উনি হচ্ছে আটাগুলা নিয়ে মুথে নেওয়ার জন্য বের করতেছে। অনেক বেশি গরম জন্য হাত পুড়ে যাবে, এজন্য হচ্ছে এই মালাগুলা দিয়ে আটাগুলা মুথে নিতে অনেক বেশি সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো উনি আটাগুলা নিয়ে আমাকেও দিয়েছে, আমিও হচ্ছে মুথে নিচ্ছিলাম। চালের গুঁড়ির এই রুটিগুলা কে সন্ধ্যা রাত্রে বানিয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার কাছে কেন জানি না মনে হয় রুটির সাইডগুলা ফেটে যায়। তো যাই হোক, আমরা এভাবেই প্রত্যেক বছর বানাই আমার যারা সহ। তো এই যে আমিও মুথে নিচ্ছিলাম, দুজনে মিলে মুথে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে এই মালাগুলা দিয়ে হচ্ছে মুথে নিতে একেবারেই সহজ, খুবই সুন্দর লাগে। আর হচ্ছে হাতে যে গরমটা আছে ওটা লাগে না। তো এভাবে করে আমরা সবগুলা আটা হচ্ছে মুথে নিয়েছি। আর এই যে এক দলা পাকিয়ে হচ্ছে পাতিলের মধ্যে রেখে দিয়েছি, এরকম দলা পাকিয়ে। পরে হচ্ছে এগুলা আবার রুটি বেলার আগে আবার বের করে হচ্ছে ভালো করে আবার মুথে নিয়েছি। তো এই যে বড় ভাবি হচ্ছে রুটি বেলে ফেলতেছিল, আমি হচ্ছে এখানে ভাবিকে মুথে দিচ্ছিলাম। আর এগুলা ছোট ছোট শেপ দিয়ে দিচ্ছিলাম ভাবি যাতে রুটিগুলো তাড়াতাড়ি বেলে ফেলতে পারে। তো এদিকে এখানে বাড়িতে থাকার কারণে বয়েজে অনেক সাউন্ড আসতেছে, আসলে কিছু করার নাই। আমি শ্বশুর বাড়িতে আছি, তো এখানে সবাই কথা বলতেছে আর ঘরের মধ্যে হচ্ছে সবাই আছে। আমার পিচ্চি বাচ্চা সবাই আছে, দুষ্টামি করতেছে, কথা বলতেছে, ওদেরকে তো আর চুপ করানো যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে ভাবি অনেকগুলা রুটি বেলে ফেলেছে অলরেডি। তো ভাবি রুটি বেলতেছিল, আমি হচ্ছে বসেছিলাম, কারণ হচ্ছে বেলুন যেটা দিয়ে ভাবি বেলতেছিল ওটাই ভালো, আর যে পিড়িটা আছে ওটাই ওচা, আরগুলো নিচা আমার কাছে ভালো লাগতেছিল না। তো ভাবি বলতেছে ভাবি বেলবে। আর এদিক দিয়ে সকাল হয়ে যাওয়ার পরে উনি আসছে আমাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য। আসি হচ্ছে আমাদের যে উনি শেপ দিয়ে দিচ্ছে আর আমাদের দুইটারে মনের জন্য উনি চড়াইতেছে। যাই হোক, কিছুই বলার নাই, পুরো হতাশ। কি আর করা, ঈদের দিন সকালবেলা সে ভকভকে করতেছিল শুধু আমাদের সাথে। আটা যখন মুথে দিতে বলেছিলাম একটু, তখন আর আসে না, আর এখন শুধু ভকভক করতেছে। তো এদিকে আমার ছোট যাওয়া হচ্ছে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ সবাই মিলে হচ্ছে আমরা রুটিগুলা বেলে ফেলেছি। তো অনেকগুলা রুটি বেলা হয়েছে। রুটিগুলা হচ্ছে এবার আমরা তিনটা, যে এটা 3 চোখ বলি আমরা গ্রামের বাড়িতে, তো এই চুলাতে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছি। আমি আগুন ধরিয়ে দিয়ে আমরা 2 যা বসে গিয়েছি, বড় যা আর আমি কিন্তু মেজো। তো হচ্ছে উনি আর আমি দুজনে মিলে রুটিগুলা তাওয়ায় ফেলছি। তো এভাবে করে আমাদের ভিতরে আবার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, আমার আর বড় জায়ের ভিতরে। যাই হোক, উনি হচ্ছে আমার সাথে ভালোই মিশে, আবার আমিও হচ্ছে ওনার সাথে ভালোই মিশি। আপনারা আবার ভাববেন না যে ওনাকে দিয়ে সবগুলো রুটি বেলাইছি, না, আসলে উনি নিজে থেকেই বলতেছিল যে উনি রুটিগুলো বেলবে, কারণ ওনার একটু সমস্যা।
ওনার হঠাৎ করে গ্যাস্ট্রিকের কারণে হয়তো বা বুকে ব্যথা করতেছিল, তো উনি বলতেছিল যে ভাবি আমি এগুলা মুছতে পারবো না, আমার একটু সমস্যা হবে, আপনি একটু আমার মুথে দেন, আমি এগুলা বেলে ফেলবো। তো এইভাবে আমরা দুজনে করে ফেলছি। যাই হোক, তো এইখানে 3টে মাটির খোলা বসিয়ে দিয়েছি, 3টার মধ্যে রুটি তাওয়ানো হচ্ছে অলরেডি। আগুনটা আমি দিয়েছিলাম নর্মালভাবে, কিন্তু ও বলতেছিল যে হ্যাঁ আগুন বাড়াও আগুন বাড়াও, আমার হাজব্যান্ড। তো ও বারবার বলতেছিল এটা। তো আগুন বাড়ানোর পরে দেখেন রুটির অবস্থা, দাগ বসে যাচ্ছে। ওকে এটা কোনোভাবেই বুঝাতে পারছে না যে আগুন বাড়ালে আমাদের রুটিগুলো পুড়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে তার একটা পোকা দিয়ে 2 যা মিলে উঠাই দিয়েছি আর চলে গেছে। তারপরে রুটিগুলা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কে এভাবে এই চালের গুঁড়ির রুটিগুলা খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু খুবই পছন্দ এই চালের গুঁড়ির রুটিটা, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। কিন্তু আমি বাসায় খুবই কম বানাই, কিন্তু যে ঈদের সময় আসলে অবশ্যই এই চালের রুটি না হলে নয়, আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর কে কে এরকম আমাদের মতো করে ভোর রাত্রে উঠে এই রুটিগুলা বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এই রুটিগুলা তাওয়ানোর পরে আমরা গোসল করে রেডি হয়ে গিয়েছি। আর এখানে গরুটা 8টার সময় জবাই করে ফেলেছে। তো এখানে আমার ছোট দেবর আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গরুর রানটা ঝুলাইতেছিল। একটা অলরেডি ওরা ঝুলিয়ে কেটে নামিয়েও ফেলছে, আমি তখন ছিলাম না, আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। তো কে কে এই জিনিসটা বেশি এনজয় করেন, মাংস কাটা, এভাবে রানগুলো এনে ঝোলানো, কে কে এই জিনিসটা বেশি এনজয় করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এটা আমাদের প্রথম অবস্থায় একটা রান যখন নামাইছিল তখন। তো আমাদের গরু থেকে এই মাংসগুলাই হয়েছিল আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এটার বাইরে আর কিছু বলার মতো কোনো কিছুই নাই, অনেক বেশি শুকরিয়া। যাই হোক, তো এখানে আমরা অলরেডি মাংস বসিয়ে দিয়েছি, এই মাংস সবগুলা কেটে আনার আগে মাংস বসিয়ে দিয়েছি। আর মাংসগুলো খেতেও অনেক বেশি দারুণ হয়েছে। এই মাংসগুলো রান্না করেছিল আমার শাশুড়ি মা। তো সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।